সাড়ে সাতির দুশ্চিন্তাকে সঙ্গে নিয়েই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু লাস্ট কিছু বছরকে শুরু করেছেন, যেখানে আমরা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পেয়েছি প্রবল রকম একটা দুশ্চিন্তা, টেনশন, প্রচন্ড রকম একটা টেনশনের মধ্যেই কিন্তু বেশ কিছু বছর কুম্ভ রাশির জাতক জাতিকারা শুরু করছিলেন। এবং সব থেকে যেটা কিন্তু বড় ইনসিডেন্ট, সেটা হচ্ছে সব কিছুতেই একটা বিরাট বাধা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কাজ করছে। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। তো যে কোনো ক্ষেত্রেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা প্রবল টেনশন এবং তার সঙ্গে একটা বাধা দিয়েই কিন্তু বিগত বেশ কিছু বছরগুলো শুরু করে আসছিলেন। এখনো 2024 বছর যখন একদম রানিং অবস্থায় রয়েছে, তখনও কিন্তু কুম্ভ রাশির মানুষের মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে প্রবল একটা বাধার সম্মুখীন হচ্ছেন এবং প্রবল রকম একটা দুশ্চিন্তার মধ্যেই কিন্তু আপনাদের দিনগুলো অতিবাহিত হচ্ছে। 2024-এর আমরা কিন্তু মোটামুটি 265টা দিন পার করে ফেলেছি, আমাদের হাতে কিন্তু আর মাত্র 100টা দিন আছে। আর এই 100টা দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে কিন্তু একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দুটো কিন্তু একটা ঐতিহাসিক ঘটনার সামনে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই 100 দিন কিন্তু পড়তে চলেছেন। প্রথম যে ঐতিহাসিক ঘটনার কথা আমি বলবো সেটা হচ্ছে শনিদেবের কিন্তু মার্গী গতিতে ফেরা। দীর্ঘ সময় পর আপনাদের রাশি বা আপনাদের লগ্নের উপরে অবস্থানকারী শনিদেব, যিনি এই মুহূর্তে মূল ত্রিকোণে শশযোগ নির্মাণ করে বসে আছেন, তিনি কিন্তু এবার মার্গী গতিতে ফিরতে চলেছেন এই 100 দিন সময়ের মধ্যে, নভেম্বর মাসে। দ্বিতীয় যে সব থেকে ঐতিহাসিক ঘটনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ এবং দ্বিতীয় পতি বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের কোথায় অবস্থান করছে না, 4th হাউসের উপর অবস্থান করছে। এক্সট্রিম বেটার পজিশনে বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অবস্থান করছে। অক্টোবর 2024-এ আমরা কিন্তু দেখব দেবগুরু বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড মোশনে যেতে চলেছেন। এবং তার সঙ্গে আরো একটা যে ঘটনা কুম্ভ রাশির সঙ্গে কিন্তু ঘটবে, সেটা হচ্ছে তৃতীয় ভাব এবং তার সঙ্গে দশম ভাবের অধিপতি মঙ্গল, যে এই মুহূর্তে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে আছে। 100 দিন সময় সে আপনার কিন্তু ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং রেট্রোগ্রেড মোশনে আবার পঞ্চম ভাবের উপরেও কিন্তু অবস্থান করবেন। তো এই একটা সিচুয়েশন নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং রবির যে সঞ্চার আমরা পাচ্ছি, সেটা কিন্তু এই 100 দিন আপনার অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাবের উপর কিন্তু রবির সঞ্চার করতে চলেছে। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 100 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক কিন্তু কেমন কাটতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা জানাতে হবে সেটা হচ্ছে তাদের হেলথের জায়গা। কারণ মন মানসিকতার মধ্যে একটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং ডিপ্রেশন, দুশ্চিন্তাতেও কিন্তু মানসিক জায়গাটা কুম্ভ রাশির একটা টালমাটাল সিচুয়েশনে কিন্তু এই মুহূর্তে রয়েছে। তাদের জন্য কিন্তু বিশেষত আমার বলবো যে 100 দিন সময় বেশ কিছু ক্ষেত্রে মানসিক স্ট্রেংথ আপনারা কিন্তু অবশ্যই একটা প্রাপ্ত করবেন। কিন্তু দেবগুরু বৃহস্পতি 4th হাউসে রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে, তাহলে একটা হাইপার অ্যাংজাইটির জায়গাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 100 দিন সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে। এবং বেশ কিছু ক্ষেত্রে যারা কিন্তু হাইপার টেনশন জাতীয় সমস্যার মধ্যে ভোগেন, তাদেরও কিন্তু সেই জায়গায় একটু সমস্যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা জায়গা কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলে রাখবো, সেটা হচ্ছে বিশেষত ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা কিন্তু দেখা যেতে পারে, যেখানে ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু একটু প্রবলেম বা তার জন্য কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের প্রয়োজন এই 100 দিন সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। তবে কম্পারেটিভলি যেটা বেটার হবে না, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যারা একটু এজেড মানুষ রয়েছেন বা যাদের বয়স কম, তারাও কিন্তু বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণ রকম ভুগছিলেন। সেই জায়গা থেকে একটা নিরাময়ের জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। তবে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো শেষ 100 দিন সময় বিশেষত পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ এই সময় আমরা কিন্তু দেখবো এই 100 দিন সময়ে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা কিন্তু তৈরি হতে পারে। তার কিন্তু শারীরিক ক্ষেত্রে একটা প্রপারলি ট্রিটমেন্টের প্রয়োজন, সেটাও কিন্তু থাকতে চলেছে লাস্ট 100 দিন কিন্তু সময়ের মধ্যে। আর একটা জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো, আপনারা কিন্তু এই মুহূর্তে নিজেদের ক্ষেত্রেও কিন্তু গাড়ি সাইকেল চালানো বা সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা কোনো জায়গা থেকে যদি কোনো উঁচু স্থান থেকে আপনাদের যদি নিচের দিকে নামতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতনে নামা ওঠা করবেন। তার কারণ কোমরের নিচের অংশে কিন্তু একটু চোট আঘাত প্রাপ্তি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শেষ 100 দিনে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে স্পাউসের হেলথের দিকের যে দুশ্চিন্তা বেশ কিছু মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলছিল, সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করবেন।
মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ কিছু বেটার ফল আপনাদের থাকবে, কিন্তু রাশির ওপর কিন্তু এই মুহূর্তে শনির অবস্থান থাকছে, তার মানে মায়ের যদি শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ডক্টর দেখানোর প্রয়োজন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে পারে। আর একটা জায়গা কিন্তু বলে দেবো যে শরীর স্বাস্থ্যের জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে একটু ডিসিপ্লিন থাকার চেষ্টা করবেন, খাওয়া দাওয়াটা নর্মাল করার চেষ্টা করবেন, তাতেই দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু শেষ 100 দিনে শারীরিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশেষত তাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। দেখুন, 7.5 শুরু হওয়ার পরবর্তী সিচুয়েশন থেকে বা কিছুদিন পর থেকেই আমরা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা দুশ্চিন্তা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষত অনেক মানুষের ক্ষেত্রে যে সমস্যাটা ঘটছে না, এই মুহূর্তে টাকাটা আপনার টাকা পড়ে আছে কিন্তু অন্য জায়গায়, তার কাছ থেকে কিছুতেই আপনি টাকা আদায় করে উঠতে পারছেন না, বা এমন অনেক সিচুয়েশনও কিন্তু ঘটেছে যেখানে কিছু বড় বড় লস কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটেছে। দেখুন, 100 দিন সময় আমি কিন্তু বলবো শনিদেব যেহেতু মার্গী গতিতে চলে আসছেন এবং মঙ্গলের যে অবস্থানটা কিন্তু আমরা পাচ্ছি, সেখান থেকে কিন্তু বলতে পারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকে, সেই টাকা পয়সা উদ্ধারের একটা সম্ভাবনা সেটা কিন্তু শেষ কিছু সময় সেটা কিন্তু থাকতে চলেছে। যারা বিশেষত তাদের কোনো প্রপার্টিকে রেন্টে দিতে চাইছিলেন, সেটা কমার্শিয়াল প্লেসেস আপনি রেন্টে দিতে চাইছিলেন, বা আপনার কোনো বাড়ি আছে সেটাকে আপনি রেন্টে দিতে চাইছিলেন, কোনো ফ্ল্যাটকে আপনি রেন্টে দিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো জায়গায় 100 দিন সময়ের মধ্যে থাকবে। সেখান থেকে কিছু অ্যাডভান্স আপনাদের কিন্তু আসতে পারে, বা সেটার একটা ফাইনালাইজেশন আপনাদের কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের শেষ 100 দিনে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বিশেষত কিছু কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ঋণধার সংক্রান্তের সমস্যাটাও বেশ একটা বড় আকারে কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির রয়েছে, এবং সব থেকে বড় কথা যারা কিন্তু ব্যাংকিং রিলেটেড কোনো লোনের মধ্যে আছেন না, তাদের সমস্যা কিন্তু সব থেকে বেশি রয়েছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা অমানসিক প্রেশার কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু কাজ করছে। এই জায়গার একটা দুশ্চিন্তা মুক্তি আমরা কিন্তু শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাবো, এবং তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে ব্যাংকের সঙ্গে যে আপনার যদি কোনো লিটিগেশন চলে, ব্যাংকের সঙ্গে আপনার যদি ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলে, কোনো লোন নিয়ে যদি তার মীমাংসা সূত্র না হয়ে থাকে, সেই 100 দিন কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় তার একটা কিন্তু মীমাংসা সূত্র আপনাদের জন্য কিন্তু তৈরি হতে পারে। যাদের কোনো কোনো ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদের কিন্তু কোনো পয়সা মানে কোনো কোর্ট আদালত জনিত সমস্যার কারণে আটকে রয়েছে, সেখানে কিন্তু একটা ভালো মীমাংসা সূত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের শেষ 100 দিন সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে। তবে 7.5 কিন্তু মধ্য গগন চলছে, যেখানে 2025-এর 29শে মার্চ পর্যন্ত স্যাটার্ন আপনার রাশির উপর অবস্থান করবে। আমি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় ফাইন্যান্সিয়াল যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় বা ফাইন্যান্সিয়াল যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু বিজ্ঞ বা প্রফেশনাল কোনো মানুষের কিন্তু সান্নিধ্যে বা তার মতামতে কিন্তু করার চেষ্টা করবেন, তাতেই আপনাদের জন্য ভালো। কোনো রকম কোনো লোভের বশবর্তী না হওয়াটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়ের জন্য কিন্তু উচিত হবে, এবং তার সঙ্গে কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও কোনো কাউকে যদি কোনো ঋণ আপনি যদি দিতে চান, কোনো টাকা পয়সা যদি কাউকে ধার দিতে চান, সেক্ষেত্রেও একটু সচেতন থাকা উচিত, কারণ না দেওয়াটাই আপনাদের জন্য বেটার বলে আমার কিন্তু মনে হয়। এবং শেষ 100 দিনে সেটা কিন্তু একদমই কুম্ভ রাশির জাতক জাতিকারা করবেন না, তাতে দেখবেন ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকা হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন, এখানে অসুবিধার জায়গা সেটা কিন্তু কিছু থাকবে না। এবার কুম্ভ রাশির কিন্তু সেই ভাইটাল জায়গা নিয়ে এবার আলোচনা করবো, সেটা হচ্ছে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা। প্রথমত কুম্ভ রাশির যারা কিন্তু বিদেশে রয়েছেন তাদের জন্য একটুখানি বলে দিই। দেখুন, বিদেশে কর্মরত কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্র নিয়ে প্রবল একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশনটা কিন্তু বেশ ভয়ঙ্কর, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বিদেশে যারা রয়েছে নতুন চাকরি প্রাপ্ত করার কিন্তু একটা প্রয়োজনীয়তা এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম রয়েছে। তাদের জন্য বলবো শেষ 100 দিন সময় কিন্তু বিদেশে অবস্থান যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে নতুন কোনো চাকরি কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকা হলে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। কারেন্ট যদি আপনার কোনো বিশাল টেনশন কিছু থেকে থাকে বা কর্মক্ষেত্র নিয়ে আপনার যদি দুশ্চিন্তা থেকে থাকে, সেখানে কিন্তু কিছু বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। দেশে যারা কর্মরত রয়েছেন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বলবো শেষ 100 দিনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। সেটা ছোট ট্রান্সফারও হতে পারে, মানে হয়তো আপনি বাড়ির কাছাকাছি একটা ব্রাঞ্চে ছিলেন, সেখান থেকে অন্য একটা ব্রাঞ্চে আপনি ট্রান্সফার হলেন, এই রকম কিছু সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু থাকবে ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন, সেটাও কিন্তু ঘটতে পারে, তবে তার সম্ভাবনাটা বেশ কম থাকবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ব্রাঞ্চ বা আপনাদের কোনো অফিসের ক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফার কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু হতে পারে। যারা
বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করছিলেন এবং বাড়ি থেকে দূরে যারা যেতে চাইছিলেন তাদের জন্য সিচুয়েশনটা কিন্তু ভালো থাকবে, কারণ এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। শনিদেব কিন্তু এবার আপনার রাশির উপরে মার্গী গতিতে ফিরতে চলেছে, তার মানে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এবং মানে লাস্ট কিছু মাস ধরে আপনার যদি কর্মক্ষেত্রের জায়গায় কোনো প্রমোশন ডিউ হয়ে থাকে বা প্রমোশনটা প্রাপ্ত হয়ে যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। কিন্তু এই মুহূর্তে বা শেষ 100 দিনে আমি কিন্তু চাকরি ক্ষেত্রের একটা বড় পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি, এবং যেখান থেকে কোম্পানি পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তিটাই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। আর একটা জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই মুহূর্তে আপনারা কিন্তু বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় বিবাদ অশান্তিটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ দেখুন মঙ্গল এই মুহূর্তে আপনার পঞ্চম ভাব, এরপর থেকে ষষ্ঠ ভাবের মধ্যে প্রবেশ করবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার বস বলুন, আপনার কালিগস বলুন, এরা হয়তো আপনার পায়ে পা দিয়ে একটা ঝগড়া করার প্রবণতা তাদের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় যতটা পারবেন শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবেন, বিবাদ অশান্তিটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাতেই আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু থাকবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো অবনতি চলছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন রকম বিবাদমূলক জায়গা চলছিল, সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে, এবং সেই জায়গাটাই কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফলাফল শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। আর যারা কিন্তু একদম নিউ বা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন, বা যারা কিন্তু বিশেষত কোনো ক্যাম্পাস ইন্টারভিউ এই সময় দেবেন, তারা কিন্তু একটু প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের ইন্টারভিউ এর ক্ষেত্রে বেশ কিছু বড় বড় কিন্তু প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে, এবং বেশ মানে অল্প সময়ের মধ্যে ইন্টারভিউ মিটবে এটা কিন্তু হবে না। বা যারা ভার্চুয়াল ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রেও বলবো প্রিপারেশন নিয়ে কিন্তু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু শেষ 100 দিনে চাকরি প্রাপ্তির জন্য অবশ্যই থাকতে চলেছে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন লাস্ট কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রে অনেকের সিচুয়েশন কিন্তু একদম লেভেলে রয়েছে, মানে না উন্নতি না অবনতি, সেম সিচুয়েশনে কিন্তু আপনি বিজনেসটাকে নিয়ে চলছেন, যেখানে ভালো করছেন, অ্যাক্টিভিটিস প্রচুর করছেন, পরিশ্রম করছেন, কিন্তু ফলটা কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু দিচ্ছে না, বা বলতে পারেন অনেক ক্ষেত্রে কিন্তু বিজনেসে আপনাদের সেই স্যাটিসফ্যাকশন লেভেলটাও কিন্তু থাকছে না। নতুন বিজনেস স্টার্ট আপ করার ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বাধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে, এবং নতুন ইনভেস্টমেন্টের জন্য লোন অ্যাপ্লাই করেও কিন্তু লোনের জায়গার খুব একটা সুবিধা কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারছেন না। দেখুন দেবগুরু বৃহস্পতির 4th হাউসের উপর রেট্রোগ্রেড মোশনে যাওয়া এবং রাশির ওপর কিন্তু শনিদেবের মার্গী গতিতে ফেরা, তৃতীয়ত কন্ডিশন হচ্ছে দ্বিতীয় এই মুহূর্তে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকারা শেষ 100 দিন সময়ে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু লোন প্রাপ্তি আপনি বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যাদের বিশেষত বিজনেসে কোনো লিটিগেশন আছে, কোনো মামলা মোকদ্দমা আছে, সেই জায়গায় কিন্তু কিছু ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু কোনো স্টক মার্কেটিং করছেন বা প্রচুর কোনো জিনিসকে স্টক করে যাদের কিন্তু বিজনেস করতে হয়, তাদের জন্য 100 দিন সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গায় বলবো যারা কিন্তু বিশেষত পার্টনারশিপ বিজনেস করছেন, কারণ শেষ কিছু বছর পার্টনারশিপ বিজনেসেও কিন্তু খুব ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিচ্ছিল না, বরং এবছরও কিন্তু সেখানেও তারা খুব ভালো ফলাফল দেয়নি। আমি কিন্তু বলবো এখন কিন্তু পার্টনারশিপ বিজনেসে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। পার্টনারশিপ বিজনেসে যদি কোনো লিটিগেশন থাকে, পার্টনারের সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেখানেও একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। পৈতৃক সূত্রের বিজনেসেও ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে একটা জায়গা কিন্তু খুব মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে প্রপারলি ডিসিশন মেকিংটা কিন্তু বিজনেসের শেষ 100 দিন সময় ভীষণ রকম দরকার, কারণ বছরের শেষ দিকটা আমরা কিন্তু বড় কিছু প্ল্যানেটকে রেট্রোগ্রেড মোশনে পাচ্ছি, যেখানে কিন্তু মঙ্গল রয়েছে, যেখানে বৃহস্পতিও কিন্তু রয়েছে। তো বেশ কিছু প্ল্যানেট কিন্তু রেট্রোগ্রেড মোশনে থাকার জন্য বিজনেস ক্ষেত্রে সঠিক মানে আপনার মানে ইন্টেলেকচুয়ালটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। এমন কোনো জিনিস নিয়ে ডিলিংস করবেন না যেখানে কিন্তু আপনার অভিজ্ঞতা নেই সেই জায়গায়, বা আপনার সেই জায়গা সম্বন্ধে খুব একটা কিন্তু পরিচিত নন আপনি। এই সকল জায়গা নিয়ে কিন্তু খুব বড় ডিলিংস কিন্তু বিজনেস ক্ষেত্রে না করাটাই আপনার জন্য শ্রেয় হবে। এবং আবারও বলছি কিন্তু বুদ্ধির ইমপ্লিমেন্টেশনটা ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ সঠিক সিদ্ধান্ত কিন্তু শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে। নতুন বিজনেসও যারা স্টার্ট আপ করতে চাইছেন তাদের জন্যও বলবো সঠিকভাবে করার চেষ্টা করুন, অভিজ্ঞতাকে কাজে লাগান, তাতেই দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। আর পরিশ্রমের যে জায়গাটা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছিল বিজনেস ক্ষেত্রে লাস্ট কিছু মাস ধরে, সেখানে কিন্তু বেশ কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা, বা যতটা আপনার পরিশ্রম চলছে
চলছিল ততটা পরিশ্রম দেখবেন শেষ 100 দিন সময় কিন্তু আপনার হচ্ছে না, সেখানে কিন্তু একটা পরিশ্রম কমার জায়গা আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। তবে বিজনেসের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব ভালো রাখার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা শেষ 100 দিন সময় অবশ্যই কিন্তু করবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শেষ 100 দিনে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু আলোচনা করব। দেখুন, প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে যেহেতু আপনাদের সপ্তম ভাবের উপর কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে, আপনার রাশির উপর শনিদেব অবস্থান করে রয়েছে এবং সব থেকে বড় কথা অষ্টমে কেতুর অবস্থান রয়েছে, যার জন্য জ্ঞাতি শত্রুতা বা পারিবারিক ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু মারাত্মক লেভেলে একটা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বলুন বা পাড়া প্রতিবেশীর জায়গা থেকেও কিন্তু একটা গুপ্ত শত্রুতার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু রয়েছে। আমি বিশেষত বলবো, দেখুন শেষ 100 দিন সময়ও কিন্তু কেতু আপনার অষ্টম ভাবের ওপরেই কিন্তু অবস্থান করবে। অতএব এই মুহূর্তে কিন্তু আপনারা যতটা পারবেন পার্সোনাল কথাবার্তা কিন্তু নিজেদের মধ্যেই রেখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি এখন কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না আপনার কিন্তু এনিমিকে, আপনার শত্রুকে। পরিবারের মানুষকেও আপনি যদি অনেক ক্ষেত্রে আপনার পার্সোনাল কোনো কথাবার্তা শেয়ার করেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হতে পারে। তবে একটা জায়গা কিন্তু অত্যন্ত ভালো হবে, সেটা হচ্ছে এই মুহূর্তে মায়ের সঙ্গে বা মাতৃস্থানীয় মানুষের কিন্তু সঙ্গে আপনার যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে, সেই গ্যাপটা কিন্তু অনেক ক্ষেত্রে মিটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এবং উল্টো দিক থেকে স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। আরো একটা জায়গা যেটা কুম্ভ রাশির জন্য থাকবে, সেটা হচ্ছে এই মুহূর্তে পিতামাতার ক্ষেত্রে থেকেও আপনি কিন্তু বেশ কিছুটা হেল্প বা পিতামাতার তরফ থেকে এখন কিন্তু তাদের সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি আপনি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার হলে অবশ্যই দেখতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে যারা কোনো বাড়িকে পরিবর্তন করতে চাইছিলেন, পুরোনো বাড়িকে সেল করে নতুন বাড়িতে নিয়ে পরিবারকে নিয়ে শিফট করতে চাইছিলেন, তাদের জন্য সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবং যাদের কিন্তু বিশেষত পারিবারিক ক্ষেত্র বা স্পাউসের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমার মতন সিচুয়েশনে যদি থেকে থাকে, সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম ভালো, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর আরো একটা জায়গা বলে দেবো, বছরের শেষ 100 দিনে বেশ কিছু ক্ষেত্রে পরিবারকে নিয়ে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। সন্তানের কিন্তু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা কিন্তু শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দেখতে পাবো। আর একটা জায়গা কিন্তু বলে দেবো, যারা কিন্তু বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা বিবাহের জন্য কিন্তু চেষ্টা করছেন, বিবাহের জন্য যারা কিন্তু কোনো পাত্রপাত্রী নির্বাচন করছেন, তাদের জন্য কিন্তু ফাইনালাইজ কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালোভাবে খোঁজ খবর নেওয়াটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন। সেকেন্ড ম্যারেজও যারা কিন্তু করতে চাইছেন, তারাও কিন্তু বেশ কিছুটা ভালো সুযোগ সুবিধা শেষ 100 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন। এবং শেষ 100 দিনে আমরা কিন্তু দেখতে পাবো আপনাদের নতুন বিবাহ বা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে বা লাভ রিলেশনশিপে আপনাদের ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে কোনো কমিউনিকেশন গ্যাপ বা ডিস্টেন্স কিছু যদি হয়ে থাকে, সেটা কিন্তু লাস্ট কিছু 100 দিন সময়ের মধ্যে কমবে। এবং সেখানে দেখতে পাবো আপনারা যদি কোনো কর্মক্ষেত্রের জায়গায় রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে থাকেন, সেখানেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনাদের জন্য অবশ্যই শেষ 100 দিন সময় কিন্তু থাকতে চলেছে। আর লাস্টলি কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো, এই সময় চেষ্টা করবেন যতটা আপনি হাম্বেল থাকতে পারেন ততটাই ভালো, কারণ এই মুহূর্তে কিন্তু অষ্টমে কেতুর অবস্থান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার কোনো বন্ধু, স্থানীয় মানুষ বা অন্য কোনো মানুষের দ্বারা কিন্তু আপনার পারিবারিক বা আপনার কিন্তু স্পাউসের সঙ্গে বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ছোট ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষ মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।